জাস্ট এটা রাজনৈতিক হিংসা চরিতার্থ। যে ভবানীপুরে আমি হারলাম, যে মানুষটা বলেছে আমি মুখ সবাই মুখোশ, তার মুখোশ এমনভাবে খুলে পড়েছে। একবার হারলো নন্দীগ্রামে নিজের থেকে যেচে পড়ে গিয়ে, দ্বিতীয়বার হারলো তার নিজের ঘরে। এইটাকে সহ্য করতে পারছে না, এটা সহ্য করতে পারছে না। আপনি আমায় বলুন, আপনার টিভি চ্যানেলে কিছু সংবাদ পরিবেশন হচ্ছে, কিছু মানুষের ভালো লাগছে, তাই বলে যদি আপনার ফটোগ্রাফারকে মেরে দেয়, আপনার রিপোর্টারকে মেরে দেয়, তার মানে লক্ষ্যটা হচ্ছে সংবাদ মাধ্যম। ঠিক শুভেন্দু বাবুর সেক্রেটারি, যাকে আপনি জীবনে দেখেছেন চোখে, তারা আপনারা জীবনে চোখে দেখেননি তাকে। আমরা যারা একটু বেশি পলিটিক্সে ঘনিষ্ঠ তারা ছাড়া সাধারণ মানুষ তাকে চোখেও দেখেনি। অন্তরালে যে বসে কাজ করত, সব সেক্রেটারিরাই করে, অভিষেকেরও একজন আছে, হ্যাঁ, খুব ঘনিষ্ঠ, আর মমতা ব্যানার্জির কয়েকশো, তাদেরও আপনারা সামনে দেখেন না। মুশকিল হচ্ছে সেই মানুষটাকে মারার অর্থ কি? যে তোর ডান হাতটা কেটে দিলাম, আমি যাচ্ছি তো কি হচ্ছে, হ্যাঁ, যাবার সময়ও আমি দাগ কেটে গেলাম। এই যে 15 বছর ধরে শয়ে শয়ে কর্মী খুন করার পরেও এদের রক্তের পিপাসা মেটেনি। চন্দ্রকে আমি খুব ভালো চিনতাম, আমাদের কোনো ভাবনা নেই। ভাবনাটা এটাই যে ডান হাতটা কেটে দেওয়া হলো। কাটলো কারা? এই শুনুন, এটা তো আর পাড়ার গুন্ডা মারবে না শুভেন্দুর সেক্রেটারিকে। শুভেন্দুর সেক্রেটারিকে তো আর পাড়ার মস্তান মারবে না, পাড়ার তোলাবাজ মারবে না, পাড়ার ইস্যুতে তো কারোর সঙ্গে সমস্যা নেই। ওকে খুন করা হলো শুভেন্দুর সেক্রেটারি হিসেবে, আর শুভেন্দুর সেক্রেটারিকে কোনো পাড়ার নেতার ক্ষমতা হবে না তাকে গিয়ে মারে। এটা একদম ক্যামাক স্ট্রিট কালীঘাটের শেষ হয়তো নিশানা, এটা হয়তো চলে যাবার আগে শেষ নিশানা করে গেল। হ্যাঁ, এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রত্যেকটা অপরাধীকে চরম দণ্ড দিতে হবে। এমনটা তো নয় যে আমরা হতভম্ব শুধু। ওরা কেন হতভম্ব হলো না? ওরা টুইটটা কি লিখে আগে থেকে রেডি করে রেখেছিল, শিডিউলে দিয়ে রেখেছিল? ঠিক এই সময় ঘটনা ঘটার পরে টুইটটা বাজারে ছেড়ে দেওয়া হবে? মানুষ সেটাও জানতে চাইবে। এত তাড়াতাড়ি রিয়াকশন দেখুন, রাজ্য পুলিশ করবে, সিবিআই করবে, কে করবে পরের কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি আমরা রাজ্য পুলিশকে দিয়ে কেসের রুটে পৌঁছতে পারি, আমাদের সিবিআই এর দরকার কি আছে? আমাদের কোনো সিবিআই এর দরকার নেই। এতদিন সিবিআই এই কারণে চাইতাম, কারণ রাজ্য পুলিশকে তদন্ত করতে দেওয়া হতো না। রাজ্য পুলিশ নির্ভীকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারতো না। দময়ন্তী সেন একটা তদন্ত করেছিলেন পার্ক স্ট্রিটে 2012 সালে, তারপর তাকে পুলিশ একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল নতুন পুলিশদের লেফট রাইট করানোর জন্য।